আবারও বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। জেলার বেশ কিছু নেতার মতিভ্রম হয়েছে, এমনই মন্তব্য উদয়ন গুহ। দলনেত্রী ঘুমপাড়ানি ওষুধ দিয়ে তাদের ফিরিয়ে আনবেন। রবীন্দ্রনাথ ঘোষ ও পার্থপ্রতিম রায়কে কি নিশানা উদয়ন গুহ? দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবজ্যোতি, ঠিক কি বলেছেন উদয়ন গুহ আর কি ইঙ্গিত তার? দেখো, একেবারেই যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং তার সাথে যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তাদের একটাই স্বর যে দলের বেশ কিছু বড় নেতৃত্ব তারা কিন্তু দলের কিন্তু কাজ করছে না, অপরদিকে তারা কিন্তু সরে যাচ্ছে। এবং যে কোচবিহারের যে তৃণমূলের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, তিনি বলেছেন বনের হাতি যখন দল থেকে ছুটে যায় তখন কিন্তু তাকে কিন্তু ঘুমপাড়ানি ওষুধ, হাতির দল থেকে যখন হাতিরা ছুটে যায় তখন তাদেরকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে আবার দলে ফেরাতে হয়। সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘুমপাড়ানি ওষুধ দেয় তাহলে রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থপ্রতিম রায় তারা কিন্তু আবার দলে আসবেন। এবং যে এই গোষ্ঠী কোন্দল সেটা কিন্তু দীর্ঘদিনের চলছিল। পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ, প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তারা কিন্তু একজোট হয়েছে। অপরদিকে অভিজিৎ দেব ভৌমিক এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, এরা কিন্তু আরেকটা দল হয়েছে। তবে এই দুই গোষ্ঠী সেই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে গোষ্ঠী কোন্দল চলছে, একে অপরের দিকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছে। তবে সব মিলিয়ে আজকে কোচবিহারের সিতাই বিধানসভায় এক তৃণমূলের কর্মী সভা ছিল এবং সেই কর্মী সভায় কিন্তু যে বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ এবং সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া এবং জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, তারা যেটা বলছেন যে দল থেকে কিন্তু দলের লোকরাই কিন্তু দলের বিরোধিতা করছেন এবং সামনে কিন্তু আবার বিধানসভা নির্বাচন 26-এ, এবং সেই 26-এ কারা দলের টিকিট পায় সেই নিয়ে কিন্তু পার্থপ্রতিম রায় এবং রবীন্দ্রনাথ ঘোষ তারা কিন্তু গোষ্ঠী কিন্তু ভাগ করছেন, এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন তারা। তবে সব মিলিয়ে আবার নতুন করে কোচবিহারের গোষ্ঠী কোন্দল শুরু, এমনটাই বলছে রাজনৈতিক মহল। ধন্যবাদ দেবজ্যোতি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। জগদীশ উদয়ন এদেরকে সরানোর জন্য কীর্তন হচ্ছে। যতদিন সভাপতি হিপি থাকবে ওকে মানতে হবে। মানলে খুব খারাপ, কিন্তু মানলে যতদিন এই অঞ্চলের সভাপতি থাকবে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে মানতে হবে। আপনার যদি মান্যের বিরুদ্ধে অভিযোগ থাকে আপনি ওপরে জানান, তারা সিদ্ধান্ত নেবে। আপনি বলতে পারেন না যে মান্যকে হটাও, এ অধিকার দল আমাদের কাউকে দেয়নি। ওকে পছন্দ নাও হতে পারে, আপনি জায়গা মতো জানান যে 26 সালে উদয়ন গুহকে প্রার্থী করা যাবে না। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি কি বলছেন শোনাবো আপনাদের। হাতির দল যদি দলছুট হয় তাহলে দলছুট হলে কোনো না কোনো পাড়ায় গিয়ে পাড়ায় ঢুকলে মানুষ কি করে? হয় আগুন নিয়ে দৌড়ায়, নালে বোম দিয়ে ঢেলায়, নালে লাঠি নিয়ে দৌড়ায়, আর নালে বন দপ্তরকে খবর দেয়। বন দপ্তরের ম্যানেজার এসে কুনকি হাতি ঘুমপাড়ানি গুলি করে সেই হাতিকে আবার পালত ফিরিয়ে নিয়ে দেয়। আমার দুই একজন সিটকি গেছে দল থাকি, এই দল থাকি সিটকি দেওয়ার খবর অলরেডি আমাদের বন দপ্তরের মালিকের কাছে গেছে। সেই মালিক যবে আসি ঘুমপাড়ানি গুলি করে এদের আবার হাতির পালত ফিরিয়ে দিবে, সেদিন আমরা পালত থাকবে। একটা জিনিস মনে রাখবেন, দলছুট হাতি যদি কোনো গ্রামে ঢুকে হয় কলার গাছ ভাঙি খাবে, নাহলে ঘর ভাঙবে, নাহলে মিড ডে মিলের চালের ঘর ভাঙবে, নাহলে যে কোনো জিনিস ভাঙিয়া নষ্ট একটা করবে। গ্রামের মানুষ সজাগ হবে, ওই দলছুট হাতি যাতে কোনো গ্রামে ঢুকি না পায় সেটা ভালো করে লক্ষ্য করবে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। যারা ভেবেছিলেন প্রার্থী পরাজিত হবে, যারা ভেবেছিলেন যে তৃণমূল কংগ্রেস জেতাটা তাদের পক্ষে হয়তো শোভনীয় হবে না, তারা দলের বিরোধিতা করেছে, তাদেরকে আমরা শনাক্ত করেছি এবং বেশ কিছু নিচু স্তরে পার্টি কর্মীকে দেখেছি, এমনকি পঞ্চায়েত, আমার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত আছে যারা
সভা করে দিয়েছিলেন। তৎকালীন এমপি সাহেব কেন্দ্রের মন্ত্রীর সাথে মিটিং করে দিয়েছেন যে তৃণমূলকে হারাবার বন্দোবস্ত করছে। আমরা তাদেরকে দল থেকে বের করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।